গডস অন কান্ট্রি কেরালা ভ্রমণ পর্বের এপিসোড নম্বর 10-এ আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। এই কেরালার রাজধানী তিরুবনন্তপুরম সিটিতে আমরা দ্বিতীয় দিন ভিজিট করতে চলেছি পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির শ্রী পদ্মনাভস্বামী মন্দির ও তিরুবনন্তপুরম চিড়িয়াখানা। জানুয়ারি 11, 2024 সকাল 8:30 আমরা রওনা হলাম আমাদের হোটেল থেকে 5 কিলোমিটার দূরত্ব অবস্থিত শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরের প্রবেশের একটি ড্রেস কোড আছে, যেটি হয়তো অনেকেই জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, ছেলেদের পরনে থাকতে হবে ধুতি ও মেয়েদের শাড়ি। এটা কিন্তু বাধ্যতামূলক। এই ড্রেস কোড না থাকলে আপনি কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন না। আপনি সঙ্গে করে ধুতি বা শাড়ি কোনোটিই আনেননি, চিন্তার কোনো কারণ নেই। পাশেই সস্তায় বিক্রি হচ্ছে ধুতি 50 টাকায়। একটি কিনে নিন, ধুতি পরে বেরিয়ে পড়ুন মন্দিরের উদ্দেশ্যে। সঙ্গে থাকা ছোট ব্যাগ বা মোবাইল, ক্যামেরা, জুতো সব কিছু জমা রেখে যান এই মন্দিরের ক্লক রুমে বা যে দোকান থেকে ধুতি কিনেছেন সেইখানে। মন্দিরের ভেতর যেহেতু ক্যামেরা প্রবেশ নিষেধ, সেই জন্য মন্দিরের ভেতরের কোনো ছবি আমরা তুলতে পারিনি। মন্দিরে প্রবেশের মোট 4টি দ্বার আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। যে কোনো একটি দ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করুন, কোনো সমস্যা নেই। মন্দিরের ভেতর স্বয়ং বিরাজমান ভগবান শ্রী বিষ্ণুজির অনন্ত সজ্জার রূপ। তবে হ্যাঁ, এই রূপ দেখতে হলে আপনাকে খানিকটা পরিশ্রম করতে হবে। মানে মন্দিরে প্রচুর দর্শনার্থীদের ভিড়ের কারণে অনেক লম্বা লাইন পড়ে যায়, যেটাকে বলে জেনারেল লাইন। ভিআইপি লাইনও আছে, খরচ করতে হবে 500 টাকা। আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম। 2 ঘন্টা 30 মিনিটের চেষ্টায় আমরা ভগবান শ্রী বিষ্ণুজির অপার অনন্ত সজ্জার রূপ দর্শন করে মনোমুগ্ধ মনে ঘুরতে লাগলাম মন্দিরের চারপাশটা। বলে রাখা ভালো, এখানে কিন্তু কোনো পূজার ব্যবস্থা নেই, শুধু দর্শন। যাই হোক, মন্দিরের চারিদিকটা পরিদর্শন করছি, আমাদের চোখে পড়ল মন্দিরের উত্তর দিকে অবস্থিত আনন্দম হল। এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম কিছু না বুঝেই। একটু পর জানতে পারলাম এটা ভগবান শ্রী বিষ্ণুজির প্রসাদ এর লাইন। এই মহাপ্রসাদ সেবনের টাইমটা ঠিক এই রকম, বেলা 11:30 থেকে 1টা পর্যন্ত। আনন্দম হল এর ভেতরে বসিয়ে পেট পুড়ে প্রসাদ খাওয়ানোর এক বিশাল ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই প্রসাদ পেলাম। কোনোদিন ভাবিনি পৃথিবী বিখ্যাত শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে এসে ভগবান শ্রী বিষ্ণুজির অপার্থিব অনন্ত সজ্জার রূপ দেখে এই মহাপ্রসাদের ভাগও আমরা পাব। যাই হোক, এরপর আসি এই মন্দিরের কিছু ঐতিহাসিক ও লোকচর্চার কিছু তথ্য নিয়ে। সকলের মনে একটি প্রশ্ন আসতেই পারে, বিশ্বের সবচেয়ে ধনী মন্দির কোনটি? এই মন্দিরটি অবস্থিত ভারতবর্ষের কেরালা রাজ্যের অন্তর্গত তিরুবনন্তপুরম শহরে পদ্মনাভস্বামী মন্দির নামেই এটি পরিচিত। পৃথিবীর ধনী মন্দিরের তকমা এই মন্দিরের দখলেই রয়েছে। এই মন্দিরে রয়েছে একটি গুপ্তঘর, যেখানে গচ্ছিত রয়েছে সোনার অলঙ্কার, মণিমুক্তা হার। এমনও কথার প্রচলিত রয়েছে যে এই সমস্ত ধনসম্পত্তি নাকি পাহারা দেন স্বয়ং নাগরাজ। জানা যায় পিটি সুন্দরাজন নামক এক আইপিএস অফিসার সুপ্রিম কোর্টের কাছে এক পিটিশন নথিভুক্ত করেন। এতে মন্দিরের সম্পত্তির হিসাব নিকাশ নথিভুক্ত হয় সেই বিষয়ের ওপর ভিত্তি করে। 7 জনের একটি টিম নিযুক্ত করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। এর ওপর ভিত্তি করে আধিকারিকরা সন্ধান কার্য চালাতে গিয়ে সন্ধান পান 7টি গুপ্ত কক্ষের। লোহার দরজার পেছনে ভল্টগুলিকে চিহ্নিত করা হয় এ থেকে এফ দিয়ে। বহু সময় ব্যয় ও প্রচুর পরিশ্রমের দ্বারা খোলা যায় মাত্র 6টি ভল্ট, কিন্তু ভল্ট নম্বর পি খোলা যায়নি। মন্দির কর্তৃপক্ষের কথা মতে কোনো এক সময় মণি ঋষিরা মন্ত্র ও মন্ত্রর মাধ্যমে যজ্ঞ করে এই কক্ষ বন্ধ করে দিয়েছিলেন এবং কথাও শোনা যায় এটি খোলা যাবে শুধুমাত্র গরুর মন্ত্র সঠিক উচ্চারণের মাধ্যমেই। প্রসঙ্গত, এই কলার বি ভল্ট এর সামনে রয়েছে সাপের প্রতিকৃত। মণি ঋষি ও শাস্ত্রজ্ঞানীদের মতে এই দরজা খোলা হলে অথবা খোলার চেষ্টা করা হলেও নাকি হয়ে যেতে পারে ঘোর বিপদ, প্রাণ সংশয় অনিবার্য। আরও বিপদ নেমে আসতে পারে পুরো কেরালা রাজ্যের ওপরেও। এই সন্ধান কার্য চালানোর সময় আইপিএস অফিসার পিটি সুন্দরাজন ও অসুস্থ হয়ে হঠাৎ করেই মারা যান। কিন্তু মন্দিরের যে 6টি গুহা কুঠিরগুলি খোলা হয়েছিল তার থেকে পাওয়া গিয়েছিল সোনার পাত,
রত্নখচিত গয়নার বস্তা 70টি এবং বিশাল বাক্স 7টি, 1000 কিলো চালের আকারের ছোট ছোট দানা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালের 17 কিলো সোনার মুদ্রা, ত্রাবণকোট টাকশালের 14 কিলো সোনার মুদ্রা, নেপোলিয়ান ব্রোনোপটের সময়কার 100টি সোনার মুদ্রা, 1000-এরও বেশি সোনার হার যা প্রতিটি 18 ফুট করে লম্বা। আরও পাওয়া গিয়েছিল স্বর্ণ হীরকখচিত সোনার মুকুট, 5000 কোটি টাকা মূল্যের সোনা ও রূপোর বাসন এবং সোনার ছাতা, ছুরি বা রাজদণ্ড, 1 কুইন্টালেরও বেশি সোনার হার, 1 লক্ষ সোনা রূপার মুদ্রা, মণিবন্ধক ও লকেট, প্রতিটি 2 কেজি ওজনের সোনার ছড়ি। এ তো গেল যে 6টি গুপ্ত কক্ষ থেকে পাওয়া গুপ্তধনের তালিকা। সপ্তম কক্ষটি এখনও পর্যন্ত খোলা যায়নি। এটি সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে। রাজ পরিবারের পক্ষ থেকে সপ্তম কক্ষটি না খোলার জন্য রহস্যটিকে রহস্যর মধ্যে রাখার জন্য অনুরোধ অবশ্য করা হয়েছে। সপ্তম গুহাকক্ষের সামনে ছোট দরজাটি ইতিমধ্যেই খোলা হয়েছে, কিন্তু তারপরের যে মোটা লোহার দেওয়াল আর তাতে আঁকা আছে পঞ্চমুখী নাগের মূর্তি, এর থেকেই তৈরি হয়েছে নানান মিথ। অনেকের মতে ওই নাগের মূর্তি আঁকা দরজা না খোলার ব্যাপারে স্পষ্টতই সাবধান করা হয়েছে। এটি বিপদের সংকেত। তাদের মতে এই কক্ষ খোলা অশুভ হবে। এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ত্রাবণকর শাহী খানদানের লোকজনদের বিশ্বাস এতে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসতে পারে। রাজ পরিবারের এক সদস্যের মতে এমনও বলা হয়েছে যে এই সপ্তম গোপন কক্ষের মধ্যে এক গোপন সুড়ঙ্গ পথ আছে, যার অন্য প্রান্তটি সোজা গিয়ে সমুদ্রের সাথেই মিশেছে। আবার অনেকেই বলছেন সপ্তম গুহাকক্ষে আছে বিশালাকার এক পঞ্চমুখী সাপ। সেই পঞ্চমুখী সাপই নাকি এই সপ্তম গুহাকক্ষটির আসল রক্ষক। তাই যতদিন যাচ্ছে এই সপ্তম গুহাকক্ষ নিয়ে ততই রহস্য ঘনীভূত হচ্ছে। এই মন্দিরের দেখভালের দায়িত্বে রয়েছে কেরালার রাজবংশেরই কাছে বর্তমান রাজকুমারী অশ্বতী তিরুনাল গৌরী লক্ষ্মীবাই এই গুরুদায়িত্ব পালন করছেন। তিনি জানিয়েছেন 2011 সালে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে কাজের সময় এই কলার বি ভল্ট খোলা হয়। তখন লক্ষ্য করা হয় এই ঘরের সাথে যুক্ত রয়েছে 2টি ছোট ঘর, কিন্তু ভেতরে ঢোকার সাহস হয়নি কারোর। 2016 সালে শেষবার এই ভল্টের মধ্যেকার গচ্ছিত অর্থের পরিমাণের তালিকা নথিভুক্ত করা হয়েছে, কিন্তু সেই অভিশপ্ত কলার ভল্টটির তালাবন্ধ রয়েছে এখনও। ভবিষ্যতেও কি এমনই তালাবন্ধ থাকবে এই ভল্টটি? কোনোদিনও কি এই রহস্যের উদ্ঘাটন হবে না? কমেন্টে আপনাদের মতামত জানাবেন, অপেক্ষায় রইলাম। বন্ধুরা, এই ছিল পদ্মনাভস্বামী মন্দিরের সম্পত্তি ও অজানা কিছু তথ্য। ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা প্রার্থনীয়।